মধ্যপ্রাচ্যের রাজনীতিতে মেরে কন অনেক আন্তরিক চাপ বিক্রির মাঝেও দেশটি তার সাম্য রাজনীতি ধরে রেখেছে। ইরান ও ইসরায়েলে চলা কামকাজ এখন পুরো বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু। সাম্প্রতিক হামলার পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা দ্রুত বাড়ছে এবং পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। খবরে জানা গেছে, ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলে আন্তর্জাতিক মিডিয়ায় দাবি করা হয়েছে। এর জবাবে ইরানও শক্ত প্রতিক্রিয়া জানিয়ে মিসাইল ও ড্রোন প্রস্তুত রেখেছে বলে জানানো হয়েছে। এই সংঘাতের কারণে পুরো মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনার আইডি দেখান। হ্যাঁ অফিসার, এলাকা পরিষ্কার। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এটি বড় আঞ্চলিক সংঘাতে পরিণত হতে পারে। এদিকে ইউনাইটেড স্টেটসের ভূমিকাও আন্তর্জাতিক রাজনীতিতে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশ্বের বিভিন্ন দেশ শান্তি ও কূটনৈতিক বিশ্বের বিভিন্ন সমাধান জানাচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় সাম্প্রতা বাড়ায় অনেক আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ বা পরিবর্তন করা হয়েছে। এই পরিস্থিতির কারণে তেলের বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত বিশ্ব অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারবে। ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে বলে দাবি করেছে। ইসরায়েলও তাদের সামরিক প্রস্তুতি বাড়িয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। মধ্যপ্রাচ্যের অনেক দেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশ্বজুড়ে মানুষ এখন এই সংঘাতী পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। বিশেষজ্ঞদের মতে, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে পুরো অঞ্চলের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এখন কূটনৈতিক আলোচনাই হতে পারে সবচেয়ে বড় সমাধান। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তা আগামী কয়েকদিনে আরও গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে। এখন সবার নজর মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে এবং বিশ্ব অপেক্ষা করছে শান্তিপূর্ণ সমাধানের জন্য।